ওফো, এই কি বৃষ্টি শুরু হয়ে গেল! আমার অনেক দেরি হয়ে গেছে। আর ওপর বৃষ্টি, কোথাও আমার ঘাস ভিজে না যায়। আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। বৃষ্টি তো আরো জোরালো হয়ে গেল। এখন আমি কি করব? গাছের নিচে বসে বসে একটা গাই হরিকে দেখছিল। আরে ভাইয়া, ভিজছো কেন? এসো, এই গাছের নিচে চলে এসো। যখন বৃষ্টি থামবে তখন তুমি বাড়ি চলে যেও, ঠিক আছে? হরি সেই গাছের নিচে এসে দাঁড়িয়ে যায় এবং তার ঘাসটাও সেই গাছের নিচে রেখে যায়। বৃষ্টি খুব জোরালো। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলই আমার বাড়ি। আমি এই জঙ্গলে থাকি। আচ্ছা, আমারও একটা খুব ভালো গাই আছে, যার নাম লালি গাই। আমি তার জন্যই এই জঙ্গলে ঘাস নিতে এসেছিলাম। কিন্তু তুমি একাই জঙ্গল থেকে কতটা ঘাস নিয়ে যেতে পারবে? তোমার বাড়ি তো জঙ্গল থেকে অনেক দূর হবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি অনেক দূর, কিন্তু কি করব, আমার লালি গাই এখন গর্ভবতী। তাই আমি চাই না যে সে এত দূর জঙ্গলে আসুক এবং তার কোনো সমস্যা হোক। যাই হোক, এখানে বিভিন্ন বিপজ্জনক জানোয়ার অনেক আছে, তাই আমি জঙ্গলে আসি এবং তার জন্য ভালো ভালো সবুজ ঘাস নিয়ে যাই। হরির কথা শুনে গাইয়ের চোখে জল চলে আসে। কি হলো, তোমার চোখে জল এলো কেন? আরে কিছু না, এমনি। বলো, কি হলো? তোমার কোনো সমস্যা আছে কি? আরে না, তুমি তো এইমাত্র বললে না যে তোমার একটা গাই আছে যে গর্ভবতী, তুমি তার খুব যত্ন নাও এবং নিজে ঘাস নিয়ে যাও। হ্যাঁ। ওই তোমার সেই গাইয়ের প্রতি ভালোবাসা দেখে আমার চোখে জল চলে এসেছে। খুব ভাগ্যবানই সেই গাই, যাকে এত ভালো মালিক মিলেছে। সবার ভাগ্যে লালি গাইয়ের মতো হয় না। কাশ আমারও এমন যত্ন নেয়া কোনো মালিক থাকতো, যে আমার এই অবস্থায় আমার কিছু সাহায্য করতে পারত। এই অবস্থায় মানে? মানে আমিও গর্ভবতী। এই জঙ্গলে বড় জানোয়ারদের থেকে লুকিয়ে লুকিয়ে ঘাস খাই এবং কোথাও লুকিয়ে পড়ি। আমার এবং আমার সন্তানের জীবনে বড় বিপদ থাকে। গাই, তুমি একটা কাজ কেন করো না? আমার সাথে আমার বাড়ি চলো। লালি গাইয়ের সাথে আমি তোমার জন্য এই জঙ্গল থেকে ঘাস নিয়ে আসব। আপনি সত্যিই খুব দয়ালু। আপনার মতো মানুষ আজকের দুনিয়ায় পাওয়া খুব কঠিন। কিন্তু আপনি তো আগেই চিন্তিত। এর উপর আমিও আপনার বাড়িতে চলে আসলে আরও চিন্তিত হয়ে যাবেন। আরে না না, আমার তো আরো পুণ্য হবে যে একটা গর্ভবতী গাইয়ের সেবা করব। তাই তুমি চিন্তা করো না এবং চলো আমার সাথে। কোথাও আমি কোনো স্বপ্ন তো দেখছি না। না না, তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটাই সত্য। যাই হোক, তোমার নাম কি? আজ পর্যন্ত তো আমাকে কোনো নাম মিলেনি। আজ পর্যন্ত আমার কোনো মালিকই ছিল না যে আমার নাম রাখত এবং আমাকে নাম ধরে ডাকত। চলো, কোনো ব্যাপার না। আজ থেকে তোমার নাম সুন্দরী গাই, কারণ তুমি খুব সুন্দর। আপনার খুব খুব ধন্যবাদ মালিক। আজ মনে হচ্ছে আমায় সারা দুনিয়ার সব শোক মিলে গেছে। যাই হোক মালিক, আমি এখনও একটু দুধ দিই। আপনি আমার দুধ বের করে নিন এবং তা বিক্রি করে নিন। তারপর যখন আমার সন্তান হবে তখন আরও অনেক দুধ দেব। ঠিক আছে সুন্দরী, এখন বাড়ি চলো। দেখো, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। ঠিক আছে মালিক, চলুন। হরি সেই গাইকে নিয়ে তার সাথে বাড়ি আসে। আরে আরে, এটা কি? এটা কার গাই ধরে নিয়ে এলে তুমি? আরে ভাগ্যবান, আমি কারো গাই ধরে নিয়ে আসিনি। এ তো আমায় জঙ্গলে মিলেছে। আরে বাহ, বড় এসেছো, জঙ্গলে মিলেছে। আমার বাড়ি কোনো চিড়িয়াখানা কি যে যে কোনো জানোয়ারকে জঙ্গল থেকে তুলে নিয়ে আসো? এখন এটাকে ফ্রি চারা দানা খাওয়াতে থাকো। তোমার কাছে তো অনেক ধন রাখা আছে না? রাগ কেন করছো ভাগ্যবান? এই গাই এখনো দুধ দেয় এবং গর্ভবতীও আছে। এখন আমরা এর দুধ বিক্রি করে কিছু ধন কামিয়ে নেব। তারপর যখন এর সন্তান হবে তখন আবার অনেক দুধ দেবে। এখন তুমি নিজেই ভাবো, আমাদের লালি গাইয়ের দুধ এবং এই সুন্দরী গাইয়ের দুধ কতটা হবে। তাহলে আমাদের ভালো লাভও হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি সত্যি বলছি ভাগ্যবান। তাহলে তো এটা খুব ভালো কথা। এখন তো আমাদের লালি গাইও দুধ দেয়, এখন দুটোই দেবে। ঠিক আছে,
তাহলে আপনি এই গাইকেও লালি গাইয়ের সাথে বেঁধে দিন। আমি এই গাইয়ের নাম সুন্দরী রেখেছি, তুমিও সুন্দরী বলো, তাকে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একে সুন্দরী বলবো। একটা কাজ করি, এসো, আমি সুন্দরীকে লালির কাছে বেঁধে দিচ্ছি এবং তাকে কিছু খাবারও দিচ্ছি। ঠিক আছে। রূপা সুন্দরী গাইকে লালি গাইয়ের কাছে বেঁধে দেয়। কেমন আছো বোন? আমি ঠিক আছি বোন। তুমি আমাকে চিনতে পারোনি নিশ্চয়ই, আমি বলছি। মালিক যখন মালকিনকে তোমার কথা বলছিলেন তখন আমি শুনে ফেলেছি। তোমার নাম সুন্দরী না? হ্যাঁ, আজই মালিক আমাকে এই নাম দিয়েছেন। মালিক খুব ভালো মানুষ। সত্যি বলছো বোন, মালিক খুব ভালো মানুষ। তোমাকে এখানে কোনো চিন্তা করতে হবে না। শুনছো, আমাদের দুটো গাইকে কিছু খাওয়া পানীয় দেয়া হয়েছে কিনা? যদি আমরা তাদের ভালো ভালো পুষ্টিকর খাওয়াই তাহলে দুধও ভালো পাবো। ভাগ্যবান, এই দানাটা আমি তাদের জন্যই নিয়ে যাচ্ছি। হরি তার দুটো গাইকে ভালো করে খাওয়ায়, যার কিছুক্ষণ পর রূপা দুধ বের করতে আসে। মজা এসে গেছে, দেখো তো কতটা দুধ বেরিয়েছে দুটো গাইয়ের। শোনো, কি হলো? দেখো আজ কতটা দুধ বেরিয়েছে। যাও বাজারে তাড়াতাড়ি বিক্রি করে এসো, আর হ্যাঁ, যা পয়সা পাবে তা আমার হাতে দিয়ে দেবে। ঠিক আছে ভাগ্যবান। হরি বাজারে দুধ বিক্রি করে এসে সব পয়সা তার স্ত্রীকে দেয়। কিছুদিন সব ঠিক চলে, কিন্তু ধীরে ধীরে সুন্দরী গাই দুধ দেওয়া বন্ধ করে দেয়। এটা কি? আজ এই গাই তো কিছুমাত্র দুধ দিয়েছে। আমারে তো খাওয়ানো পানিয়ানোর কি লাভ যখন তুই দুধই দেবি না? তো কি হলো, কেন বকবক করছো? তুমি তো বলেছিলে এই গায়ে দুধ দেয়, কিন্তু এটা কি? কিছুদিনই এটা ভালো দুধ দিয়েছে, এখন তো এটা দুধের কয়েক ফোঁটা দিচ্ছে। বোঝো ভাগ্যবান, সুন্দরী গাই এখন গর্ভবতী। যখন তার সন্তান হবে তখন সে আবার ভালো দুধ দিতে শুরু করবে। কিন্তু লালি গাই তো এখনো অনেক দুধ দিচ্ছে, সেও তো গর্ভবতী না? তুমি তো লালি গাইকে চেনো, তার আমরা কত সেবা করেছি, তাকে খাওয়া পানিয়ে কখনো কমতি করিনি। কিন্তু সুন্দরী গাইকে দেখো, বেচারি কতটা দুর্বল। আমার তোমার এই ফালতু কথা শোনার দরকার নেই। জানি না কোথা থেকে বেকার গাই তুলে নিয়ে এসেছে। রূপা মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে সুন্দরী গাইয়ের চোখে জল চলে আসে। সুন্দরী গাই, তুমি কেন কাঁদছো? আমি আছি না? সকাল হয়। রূপা অনেক সবুজ চারা অঙ্কুরিত দানা নিয়ে আসে এবং লালি গাইয়ের কাছে রেখে দেয়, যেখানে সুন্দরী গাইকে শুকনো এবং বাসি ঘাস দেয়। রূপা এখন প্রতিদিন এমনই করে। লালি গাইকে অনেক সবুজ ঘাস দেয় এবং সুন্দরী গাইয়ের দিকে বেশি খেয়াল করে না, যার ফলে সুন্দরী গাই দিন দিন দুর্বল হয়ে যায়। রূপা, তুমি এটা কি করছো? লালিকে এত ভালো খাবার এবং সুন্দরীকে শুকনো ঘাস? দেখো, আমি ফ্রিতে এই গাইকে কিছু খাওয়াবো না, বুঝলে? লালি গাই এখনো কতটা দুধ দেয়, আর এটা কয়েক ফোঁটা। যদি আমি লালি গাইয়ের খাবারে কমতি করি তাহলে সেও দুধ দেওয়া বন্ধ করে দেবে। তাই তাকে ভালো খাবার দেওয়া জরুরি। তুমি এখান থেকে যাও। তোমার সাথে কথা বলাই বেকার। লালি বোন, দেখেছো তুমি মালকিন কতটা লোভী হয়ে যাচ্ছে? তুমি মালকিনকে অনেক দুধ দাও, তাই ভালো ভালো ঘাস খেতে দেয়, কিন্তু যখন থেকে আমি দুধ দেওয়া বন্ধ করেছি, মালকিন আমাকে শুকনো খাবার খেতে দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ সুন্দরী বোন, আমি দেখছি মালকিন কতটা লোভী হয়ে যাচ্ছে। কিন্তু তুমি এখন চিন্তা করো না, যখন তোমার সন্তান হবে তখন তুমিও অনেক দুধ দিতে শুরু করবে। তাহলে এর লোভ তোমাকে ভালো খাবার দেওয়ার জন্য বাধ্য করবে। কিন্তু বোন, কে জানে ততক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব কিনা? যদি মালকিন আমাকে এমন ঘাস খাওয়ায় তাহলে আমার সন্তান পুষ্টি কিভাবে পাবে? আমি তো এখন থেকেই অনেক দুর্বল হয়ে যাচ্ছি বোন, জানি না এমন অবস্থায় কতদিন বাঁচব। সুন্দরী গাই এমন বলে জোরে জোরে কাঁদতে শুরু করে। সুন্দরী গাইয়ের এই বেদনা এবং কান্না লালি গাই সহ্য করতে পারে না। সে ভালোবাসায় সুন্দরীকে বলে, কেঁদো না বোন, তোমার এবং তোমার সন্তানের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মালকিন যতই লোভী এবং খারাপ হোক, কিন্তু আমাদের মালিক তো ভালো না? তুমি কেন ভুলে যাচ্ছ যে যখন তুমি চিন্তিত এবং দুঃখী ছিলে তখন মালিকই তোমাকে তার সাথে নিয়ে এসেছিলেন? মালিক খুব ভালো মানুষ।
আমি তার হৃদয়ে তোমার জন্য দুঃখ দেখেছি। দেখো, মালিক শীঘ্রই তোমার জন্য কিছু ভালো ভাববেন এবং তোমার সাহায্য করবেন। একদিন যখন রূপা সুন্দরী গাইকে শুকনো ঘাস দিচ্ছিল, তখন হরি তাকে দেখে ফেলে। রূপা, তুমি কতটা লোভী এবং কঠোর হয়ে গেছো। লালি গাইকে ভালো ভালো পুষ্টিকর আহার দিচ্ছ এবং সুন্দরী গাইকে এই শুকনো ঘাস দিচ্ছ। রূপা, একটু তো ভাবো সেই বেচারি গাইয়ের সম্পর্কে। আরে সে গর্ভবতী, তার পেটে সন্তান আছে। যদি তুমি তাকে এমন আহার দাও তাহলে সে দুর্বল হয়ে যাবে এবং তার সাথে তার সন্তানও দুর্বল হয়ে যাবে। হয়ে গেল তোমার বক্তৃতা, চলো এখন এখান থেকে যাও। আমার তোমার এই বেকার কথা শোনার দরকার নেই। লালি গাই কতটা দুধ দেয় এবং এটা তো এক ফোঁটাও দুধ দেয় না। ফ্রিতে খরচা করব এর উপর? আমি কি পাগল? আমার কাছে পয়সার কোনো গাছ লাগানো আছে কি যে এদের ওপর লোটাতে থাকব? 1 টাকাও খরচা করব না আমি এর ওপর। কিন্তু এর পেটের সন্তানের খেয়াল রাখা আমাদের কর্তব্য। আমরা কি তাকে এমনই ক্ষুধার্ত মারব? কি বলেছে শুকনো ঘাস থেকে এটা মরে যাবে? তোমার জ্ঞান নিজের কাছে রাখো। লালি গাইয়ের দুধ থেকে হওয়া 1টা পয়সার আয়ও আমি এই বেকার গাইয়ের খাবারে লোটাবো না, বুঝলে? এমন বলে রূপা মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। রূপার কঠোর কথা সুন্দরী গাইকে তীরের মতো বিঁধে, যার ফলে তার চোখ থেকে জলের বড় বড় ফোঁটা জমিন ভিজিয়ে দেয়। হরি তার এই বেদনা দেখতে পারে না এবং সে বলে, কেঁদো না সুন্দরী, আমি জানি তুমি কতটা দুঃখিত এবং চিন্তিত। তোমার শরীর বলছে তুমি খুব দুর্বল হয়ে গেছো। সুন্দরী, তোমাকে আমি এখানে নিয়ে এসেছিলাম। আমার থেকে এটা খুব বড় ভুল হয়েছে। আরে এতে ভালো ছিল তুমি সেই জঙ্গলে সুখী ছিলে, অন্তত সেখানে তুমি ভরপেট আহার তো পেতে। আমাকে ক্ষমা করে দাও সুন্দরী, আমাকে ক্ষমা করে দাও। মালিক, আপনি তো আমার সম্পর্কে ভালো ভেবেছিলেন এবং ভালো ভেবে আপনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু হয়তো আমারই ভাগ্য খারাপ ছিল যে আমি মালকিনকে দুধ দিতে পারিনি। সুন্দরী, তোমার মালকিন এখন এখানে নেই। চলো, আমি তোমার দড়ি খুলে দিচ্ছি। তুমি লালি গাইয়ের ভালো খাবার থেকে তাড়াতাড়ি খেয়ে নাও। হরি চারপাশে তাকিয়ে এবং চুপচাপ গিয়ে সুন্দরী গাইয়ের দড়ি খুলে দেয়, যার ফলে সুন্দরী গাই লালি গাইয়ের ভালো এবং পুষ্টিকর খাবারে মুখ মারতে শুরু করে এবং তাড়াতাড়ি খেতে শুরু করে। মনে হচ্ছে সুন্দরী গাই খুব ক্ষুধার্ত। বোন, ভালো করে পেট ভরে খেয়ে নাও, আমার খাবার তোমার। যদি আমি তোমার সব খাবার খেয়ে ফেলি তাহলে তোমার খাদ্য কম হয়ে যাবে এবং তাহলে তুমি দুধ কম দেবে, এবং যদি তুমি দুধ কম দাও তাহলে মালকিন তোমার সাথেও আমার মতো অবস্থা করবে, তোমাকে কম খাবার দিতে শুরু করবে। আমি তোমার খাবার থেকে শুধু এতটা খেতে চাই যাতে আমার সন্তান কিছু পুষ্টি পায়। সেই দিনের পর থেকে রূপা যেই দুটো গাইকে খাবার দেয়, হরি চুপচাপ গিয়ে সুন্দরী গাইয়ের দড়ি খুলে দেয় যাতে সে লালি গাইয়ের খাবার থেকে কিছু খেয়ে নেয়। তারপর হরি সুন্দরী গাইকে তার খুঁটিতে বেঁধে দেয়। এমন করে করে কিছু সময় কেটে যায়, যার ফলে লালির খাদ্য কম হতে শুরু করে, যার কারণে তার দুধ ধীরে ধীরে কমতে শুরু করে। এবার তো আমি ভালো কোয়ালিটির দানা লালিকে খাইয়েছিলাম, এবার এর ওপর এত পয়সার উপায় খরচ করেছি, তবু এর দুধ এত কম হয়ে গেল। এটা কিভাবে হলো? এটা কিছু বোঝা যাচ্ছে না। আরে ভাগ্যবান, কেন চিন্তিত হচ্ছ? একদিন লালি কম দুধ দিল বলে চিন্তিত হয়ে গেলে? আরে হয়ে যায় কখনো কখনো, তুমি চিন্তিত হইও না। এটা কিভাবে হতে পারে? এতটা দুধ কমে গেল? আমি তো এবার ভালো পুষ্টি দিয়েছিলাম। 2-4 দিন পর আমাদের লালি আবার ভালো দুধ দিতে শুরু করবে, তুমি বেশি চিন্তা করো না। লালির ভালো করে দুধ না দেওয়ায় রূপা খুব চিন্তিত হয়ে যায়। কিছুদিন তার মন খুব উদাস থাকে, কিন্তু একদিন রূপা সুন্দরীকে লালির খাবার খেতে দেখে ফেলে, যার ফলে সে আগুনের মতো রাগে ফেটে পড়ে। আরে কম বখত, আমার লালি গাইয়ের খাবার খাচ্ছে, নিজে তো কিছু লাভ দেয় না এবং অন্য যা আমাকে লাভ দিচ্ছে তারও ক্ষতি করছে। এখন তোকে আমি একদম সহ্য করব না। থাম, তোকে এখনই দেখাচ্ছি। রূপা কাছে রাখা লাঠি তুলতে যাচ্ছিল, তখনই হরি তার ওপর চেঁচিয়ে ওঠে। আরে পাগল হয়ে গেছো কি তুমি? তুমি লোভে এতটা অন্ধ কিভাবে হতে পারো? আরে সে একটা গর্ভবতী গাই, এখন তুমি তাকে লাঠি দিয়ে মারবে? সে তো লালি গাইয়ের খুব অল্প খাবার খেয়েছে। চুপ করো তুমি, এখন একে আমি শুকনো ঘাসও দেব না। দেখি এখন কিভাবে কিছু খাই এটা। কেন পাপ কামাতে চাও রূপা? এত বড় পাপ করো না। যদি তুমি এই গর্ভবতী গাইকে ক্ষুধার্ত রাখো তাহলে এর সন্তান ক্ষুধায় মরে যাবে এবং আমাদের খুব বড় পাপ লাগবে। কেমন পাপ? কোন পাপ?
আমার কোনো পাপ লাগবে না, বুঝলে? আর যদি আবার তুমি এটাকে কিছু খেতে দাও তাহলে ভেবে নিও আমার থেকে খারাপ কেউ হবে না। যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা মানতে হবে, না হলে তুমিই বেরিয়ে যাও, আমার কারো প্রয়োজন নেই। রূপা সুন্দরী গাইয়ের দড়ি একটা খুঁটিতে শক্ত করে বেঁধে দেয় এবং তাকে খাবার দেয় না, যার ফলে 2 দিনেই তার অবস্থা খারাপ হয়ে যায়। লালি বোন, এখন আর আমার সহ্য হচ্ছে না। এখন যদি আমি একদিনও কিছু না খাই তাহলে আমার প্রাণ বেরিয়ে যাবে। আমার সন্তানের চিন্তা, আমি কি করব বোন? জানি না ভগবান আমাকে এই কি সাজা দিচ্ছেন। এমন বলে সুন্দরী জোরে জোরে কাঁদতে শুরু করে। সুন্দরী বোন, কেঁদো না, দয়া করে কেঁদো না। আমি তোমার এই বেদনা দেখতে পারছি না। একটা কাজ করো, তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও এবং যেখান থেকে তোমাকে মালিক নিয়ে এসেছিলেন সেখানে চলে যাও। না বোন, আমি এখন সেখানে যেতে পারবো না। আমার শরীরে এত শক্তি নেই যে আমি এত দূর যাব। আর এখানে খুব বিপজ্জনক জানোয়ারও আছে। তারা যদি আমার উপর হামলা করে তাহলে আমি আমার জীবন বাঁচাতে পারবো না, কারণ আমি এত দুর্বল হয়ে গেছি। এখন আমার শরীরে একদম শক্তি নেই। ঠিক আছে, কাছেই খুবই একটা সবুজ জঙ্গল আছে, সেখানে শুধু গাই থাকে। তুমি সেখানে চলে যাও, সেখানে তোমার কোনো সমস্যা হবে না। তুমি সেখানে ভালো করে তোমার জীবন কাটাবে বোন। পরিষ্কার জল এবং সবুজ ঘাস সব আছে সেখানে। ওসব তো ঠিক আছে লালি বোন, কিন্তু আমি এত দুর্বল হয়ে গেছি, আমি এখন ঠিকমতো উঠতেও পারছি না। তুমি কেন চিন্তা করছো বোন? আমি আছি না। তুমি আমাকে তোমার বোন মানলে, তাহলে আমারও তো কর্তব্য যে আমি তোমার জন্য কিছু করব। আচ্ছা বোন, আমি চললাম। তোমার সাথে যতদিন ছিলাম খুব ভালো লেগেছে। তুমি নিজের এবং তোমার হওয়া সন্তানের খেয়াল রাখবে। চেষ্টা করব আবার দেখা হবে। হ্যাঁ বোন, জীবিত থেকো, কারণ আমার মনে হয় না এই মালকিন আমাকে জীবিত থাকতে দেবে। যদি আমি দুধ কম দিই তাহলে সে আমার সাথেও যা তোমার সাথে করেছে তাই করবে। যাই হোক, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, না হলে যদি মালকিন তোমাকে দেখে ফেলে তাহলে আবার দড়ি দিয়ে বেঁধে দেবে। এমন বলে সুন্দরী গাই বড় বড় পায়ে বাইরে বেরিয়ে যায় এবং জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে পৌঁছতেই সে বড় শান্তি পায়। শেষে আমি এখানে পৌঁছে গেছি। বাহ, কি শান্তি! এখানে সবুজ সবুজ ঘাস, তালাবের সোনালি জল। আগে আমি পেট ভরে সবুজ ঘাস খাবো, তারপর প্রাণ ভরে জল খাবো। সুন্দরী পেট ভরে ঘাস খায় এবং তারপর প্রাণ ভরে জল পান করে এবং সেখানে একটা গাছের নিচে বিশ্রাম করতে বসে যায়, যেখানে অন্যদিকে সুন্দরী গাই চলে যাওয়ার সাথে সাথে রূপার কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়ে। বৈদ্যমশাই, আমার স্ত্রীর কি হয়েছে? এর অবস্থা এত খারাপ কেন হয়ে গেছে? হরি, আমার তো মনে হচ্ছে এটা কোনো দেবতার প্রকোপ। কিন্তু তুমি চিন্তা করো না, আমার কাছে এর চিকিৎসা আছে। আমি ঠিক হয়ে যাব না বৈদ্যমশাই? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ, তুমি ঠিক হয়ে যাবে। এই নাও, 2 গলি সকাল সন্ধ্যা খাবে। কিন্তু হ্যাঁ, সাবধানে থেকো। এটা গাইয়ের খাঁটি দুধের সাথে খেতে হবে, না হলে এটা কাজ করবে না। আমাদের এখানে তো লালি গাই আছে বৈদ্যমশাই, সে দুধও দেয়। তাহলে তো এটা খুব ভালো কথা। ঠিক আছে, এখন আমি চললাম। রূপা, আমি গাইয়ের দুধ নিয়ে আসছি, তারপর তুমি ওষুধ খেয়ে নিও। হরি এক গ্লাসে দুধ নিয়ে আসে, কিন্তু যেই রূপা সেই গ্লাসটা ধরে পুরো দুধ ফেটে যায়, যার ফলে সে গ্লাসটা নিচে রেখে দেয়। এটা কি? এই দুধ তো ফেটে গেল। আরে, এটা কিভাবে হতে পারে? ভাগ্যবান, আমি এখনো তাজা দুধ নিয়ে এসেছি। আচ্ছা থামো, দ্বিতীয় দুধ নিয়ে আসছি, হয়তো এতে কিছু পড়ে গেছে। হরি দ্বিতীয় দুধ নিয়ে রূপাকে দেয়, কিন্তু আবার দুধ ফেটে যায়। রূপা যতবারই দুধ ধরে দুধ ফেটে যায়। এটা কি হচ্ছে আমার সাথে? এমনি তো আমি ওষুধই খেতে পারবো না এবং আমার রোগও ঠিক হবে না। তুমি চিন্তা করো না রূপা, আমি পাশের বাড়ি থেকে দুধ নিয়ে আসছি। হরি পাশের বাড়ি থেকে দুধ নিয়ে আসে, কিন্তু আবার দুধ রূপার ছোঁয়ায় ফেটে যায়। আমার অবস্থা এখন আরও খারাপ হচ্ছে। মনে হচ্ছে আমার শেষ সময় এসে গেছে। শোনো, আমি এখন বুঝতে পারছি এটা আমার কোন পাপের ফল আমাকে মিলছে। আমি সেই বেচারি গর্ভবতী সুন্দরী গাইকে খুব কষ্ট দিয়েছি। আমি তার উপর বড় অত্যাচার করেছি। জানি না বেচারি কোথায় থাকবে, জীবিত আছে কিনা ক্ষুধায়। ভাগ্যবান, তোমার করা কাজের অনুতাপ হয়ে গেছে, এটা তো ভালো কথা। চলো
এখন আমরা সুন্দরী গাইকে খুঁজে তার থেকে ক্ষমা চাইব। ঠিক আছে, চলো। দুজন স্বামী স্ত্রী সুন্দরীকে অনেক খুঁজল, কিন্তু তারা সুন্দরীকে কোথাও পেল না। সেখানে অন্যদিকে সুন্দরী গাই একটা সুন্দর বাছুরকে জন্ম দেয়। বাহ, আমার কতটা সুন্দর সন্তান! কেননা আমি আমার বাছুরকে নিয়ে মালিক এবং মালকিনের কাছে যাই। এখন তো আমি অনেক দুধও দিতে শুরু করেছি। এখন মালকিন আমাকে অনেক ভালোবাসবে এবং কিছু বলবে না। সুন্দরী গাই তার বাছুরকে নিয়ে হরির বাড়ির দিকে চলে যায়। লালি বোন, কেমন আছো তুমি? আরে সুন্দরী বোন, তুমি অনেক দিন পর দেখা হচ্ছে। কেমন আছো তুমি? আর এটা কে? এটা আমার বাছুর। আরে বাহ, এটা তো খুব সুন্দর, বিলক্ষণ তোমার মতো। আর হয়তো এটা তোমার বাছুর? হ্যাঁ বোন, বিলক্ষণ ঠিক চিনেছ তুমি। তোমার ছাড়া এই বাড়ি সত্যি শূন্য শূন্য লাগছে বোন। ভালো হয়েছে তুমি এসেছো। মালিক এবং মালকিন কোথায়? আমাকে তাদের সাথে দেখা করতে হবে। বোন, এখন কি বলবো, দুজন খুব চিন্তিত। কেন, কি হয়েছে? দুজন কথা বলছিল, তখনই হরি এবং রূপা এসে পড়েন। দুজন সুন্দরীকে দেখে খুব খুশি হয়। সুন্দরী, সুন্দরী, তুমি এসেছো? সুন্দরী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর খুব অত্যাচার করে অনেক বড় পাপ করেছি। আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কি হয়েছে মালকিন? হরি সব কথা সুন্দরী গাইকে বলে, যার ফলে সুন্দরী খুব উদাস হয়। রূপা কাঁদতে লাগল। রূপাকে কাঁদতে দেখে সুন্দরী গাইয়েরও চোখে জাল চলে আসে। আরে, সুন্দরী গাইয়ের থন তো ভর্তি। হরি ভিতর থেকে গ্লাস নিয়ে আসে এবং সুন্দরী গাইয়ের দুধ দুহায় এবং রূপাকে দেয়। এবার দুধ ফাটে না এবং রূপা ভালো করে ওষুধ খেয়ে নেয় এবং শীঘ্রই ঠিক হয়ে যায়। শোনো, আজ আমি যদি জীবিত আছি তাহলে শুধু সুন্দরীর জন্য। আজ থেকে আমি আমার সব লোভ ত্যাগ করছি এবং তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমি সুন্দরী এবং লালিগাইয়ের হৃদয় থেকে সেবা করব। এবং এভাবে রূপার তার কড়া কাজের অনুতাপ হয় এবং সে তার গাইদের এবং তাদের সন্তানদের খুব ভালোবাসতে শুরু করে। এমনি আরও মজার মজার রসে ভরা গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।